আর্জেন্টিনা তারা কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আগামীকাল সকাল 6টায় কানাডার এগেইনস্টে, যে ম্যাচটা আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে। কানাডা তারা যখন ভেনেজুয়েলাকে বিদায় করে দিল, ভেনেজুয়েলা ছিল এবারের আসরের অন্যতম পারফর্মার টিম, ফেভারিট কোনোভাবেই বলবো না, পারফর্মার। সেই ভেনেজুয়েলাকে তারা বিদায় করলো। এরপরেই কিন্তু হচ্ছে কানাডাকে নিয়ে আর্জেন্টিনা নতুন করে ভাবা শুরু করেছে। এটা দুই হচ্ছে গিয়ে লাস্ট ম্যাচে আর্জেন্টিনা যখন ইকুয়েডরের সাথে কষ্টার্জিত জয়, টেনে টুনে জয় যখন আসলে তারা পেল, বিভিন্ন আর্জেন্টাইন গণমাধ্যমে দেখলাম সেই রাতে নাকি সারা রাত লিওনেল স্কালোনি তার কোচিং প্যানেল নিয়ে নাকি ঘুমায় নাই। ঠিকই আছে, আমার মনে হয় এরপরে মানে চ্যাম্পিয়ন কোচরা এরকমই হন, যখন দেখেছেন তার দল আসলে এখনো পর্যন্ত টুর্নামেন্টে মানে খুব যে আহামরি ফুটবল আর্জেন্টিনা খেলেছে, এইটা লিওনেল মানে এটা কোথায় কেউ দাবি করবেন না। ইকুয়েডরের সঙ্গে ম্যাচটা আপনি দেখতে পারেন, এর আগে কানাডার সঙ্গে গ্রুপ স্টেজে যখন তারা প্রথম ম্যাচটা খেললো, শুরু করলো, সেই ম্যাচে তারা জিতেছে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। ছিল 2-0 গোলে, ঠিক আছে, কিন্তু সেই ব্যাপারটা আসলে একটু অন্যরকম ছিল। মানে ম্যাচটার শুরুতে আমরা দেখেছি যে ওই ম্যাচে আর্জেন্টিনা সুযোগ পেয়েছিল, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারে নাই। কানাডাও কিছু সুযোগ পেয়েছিল, তারাও সুযোগ কাজে লাগাতে পারে নাই। তো এই যে সুযোগ হাতছাড়া করার ব্যাপারগুলো তৈরি করার পরেও, এবং এই রকম ম্যাচে যেহেতু 90 মিনিটে ব্যবধানটা গড়া হয়ে যাচ্ছে, কোনো নো এক্সট্রা টাইম, একবারে সরাসরি টাই ব্রেকার, একটা গোল খেলেই 91 মিনিটসে আর্জেন্টিনা গোল খেলো ইকুয়েডরের সঙ্গে, তাই না? তার আগেও তারা গোল হজম করতে পারতো। তো এই সব জায়গায় আর্জেন্টিনার বোধহয় ওই অ্যালার্মটা বেজে গেছে বলেই স্কালোনি আরেকটু সতর্ক হয়েছেন, এবং সেই সতর্কতা নিয়ে তিনি আসলে স্টার্টিং 11-এ বেশ কিছু চেঞ্জ কিন্তু তিনি আনতে পারেন। দেখেন, কানাডার সাথে ফার্স্ট ম্যাচ আর্জেন্টিনা যেভাবে আসলে শুরু করেছিল, আমরা সেটাকে 4-4-2 ফরমেশনও আমরা বলতে পারি। সেই ম্যাচে কি হয়েছিল, অ্যাঙ্গেল ডি মারিয়া তিনি স্টার্ট করেছিলেন, আলভারেজ স্টার্ট করেছিল। এই দুজনকে আর্জেন্টিনা মনে হয় তাদের এই কানাডার এগেইনস্টে সেমিফাইনালের ম্যাচে তারা নামাতে পারেন। যদি সেটা হয় তাহলে আমরা ধরতে পারি যে 4-3-3-তেও তিনি যেতে পারেন, আবার ওই আগের ম্যাচের মতো 4-4-2-তেও আসলে চলে আসতে পারেন। তবে সেই সুইট ডিবেটটা মনে হয় এনজো ফার্নান্দেজ নাকি পারাদেস, সম্ভবত ওই জায়গায় ওই সিদ্ধান্তটা পরে নেবেন লিওনেল স্কালোনি। মেসি তো একটা সাইড থেকে স্টার্ট করবেন এবং ডি মারিয়া খেলবেন একটা উইংয়ে, আলভারেজকে আমরা মাঝামাঝি জায়গা দিয়েই দেখব। এবং ওই জায়গায় আপনি যদি ডিফেন্স হিসাব করেন, এটা নিয়ে হয়তো আর্জেন্টিনা খুব বেশি চিন্তা করবে না, এটা নিয়ে কাটাছেড়া করার কিছু নাই। যদিও তালিয়াফিকোর মনে হয় একটা কার্ড আছে, ইয়েলো কার্ড, তিনি আরেকটা কার্ড দেখতে চাইবেন না। আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে আর্জেন্টিনার ডিফেন্স যদি ঠিকঠাক থাকে, গোল করার মতো সুযোগ আর্জেন্টিনার কাছে আসবে এই ম্যাচে। আর যে প্রসঙ্গগুলো উঠছে যে আলভারেজ এখনো বোধহয় ফর্মটা ওইভাবে খুঁজে পান নাই, কিন্তু এই কানাডার সঙ্গেই তিনি গোল করেছিলেন। আর আগের ম্যাচে মার্তিনেজ একটা ম্যাচই ভালো করতে না পারায় তাকে সরিয়ে আলভারেজকে আবার নামানো হচ্ছে কিনা, এটার নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না 11-এর হিসাব যদি আপনি করেন সেই হিসাবে। তবে এই আর্জেন্টিনা যখনই ম্যাচ খেলতে নামছে কোপা আমেরিকায়, সেটা তারা বারবারই বোধহয় মনে রাখছে যে ডি মারিয়ার শেষ ম্যাচ হতে পারে, এবং ডি মারিয়া কোনোভাবেই ফাইনালের আগে থামতে চাইবেন না। ডি মারিয়া সেমিফাইনাল, ফাইনালে কত ইম্পর্টেন্ট প্লেয়ার, এটা তো আমরা গত 2-3 বছরে টের পেয়েছি, এবং বড় বড় ইভেন্টেই কিন্তু দেখি মারিয়া কিন্তু হচ্ছে বিগ ম্যাচ প্লেয়ার, এবং ডি মারিয়ার ওপরেই এই ম্যাচে আমার কাছে মনে হয় মেসির মানে ফিটনেস নিয়ে যে সংখ্যাটা ছিল, এটা লিওনেল স্কালোনি ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন যে মেসি স্টার্ট করছেন। তার মানে তার অবস্থা যাই থাকুক না কেন, তিনি মেসিকে বসাচ্ছেন না। ডি মারিয়া আগের ম্যাচ খেলেন নাই, তাকে হয়তো স্টার্ট যদি আপনি করায় দেন, তাতে মেসির আরেকটু সুবিধা হওয়ার কথা। এই ধরনের ম্যাচে এই এক্সপেরিয়েন্স বা এই ব্যাপারগুলো অনেক সময় কাজে দেয়। কিন্তু কানাডা, যারা প্রথমবারের মতো কোপা আমেরিকার সেমিফাইনালে খেলছে, এবং তারাই একমাত্র দল যারা 26 বিশ্বকাপের স্বাগতিক টিকে আছে, না যারা লাতিন আমেরিকার না, মানে কোপা আমেরিকা যে সাউথ আমেরিকার, তারা ওই জায়গার না, তারা নর্থ আমেরিকার দল। তারা একটা ওই ব্যাপারটা তাদের একটা কাজ করতে পারে যে আমরা আউটসাইডার, আমাদের ফার্স্ট ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ভালো পারফরমেন্স আছে, আমরা লেটস গো ফর ইট। আলফোনসো ডেভিস তাদের টিমের সবচেয়ে বড় তারকা এবং ভরসাও, এই উইং ডিফেন্ডিংয়ে আর্জেন্টিনাকে বেশ সজাগই থাকতে হবে মনে হয়। এবং একই সাথে কিন্তু ডেভিড, এই দুজন আলফোনসো ডেভিসের সাইড দিয়ে ধরুন অনেক সময় হচ্ছে গিয়ে পজিশনাল চেঞ্জ করে ডেভিড কিন্তু লেফট সাইডেও তিনি চলে আসেন। সেই জায়গাটা হচ্ছে গিয়ে আর্জেন্টিনার জন্য খানিকটা চিন্তার কারণ হতে পারে, এই দুজনের স্পিড, এই দুজনের আসলে ওই বোঝাপড়াটা। তবে আর্জেন্টিনার একটা জিনিসও যদি আপনি খেয়াল করেন, কানাডার এগেইনস্টে কানাডা কিন্তু আর্জেন্টিনার সাথে যে 2টা গোল খেলো প্রথম ম্যাচে, এর পরের 3টা ম্যাচে তারা মাত্র একটা গোল খেয়েছে।
কনসিড করেছে, মানে গ্র্যাজুয়ালি কিন্তু তারা অনেকটা ডেভেলপ করেছে। আবার এই ম্যাচে আপনার মানে এই ধরনের সেমিফাইনাল ফাইনাল এই ধরনের ম্যাচে মেসিকে আপনি গোল করতে দেখতে চাইবেন, যে মেসি এখনো পর্যন্ত টুর্নামেন্টে গোল করতে পারেন না, এবং আমার কাছে মনে হয় তার পেছনে অন্যতম কারণ তার ইনজুরি, তার ফিটনেস এবং সম্ভবত কোনো দিক থেকে MLS কেন্দ্রিক খেলা। আমি নিশ্চিত না, এটা অনেকের কাছে মনে হতে পারে। তবে স্কালোনি আসলে যেটা বলছেন যে এই ম্যাচে লিওনেল মেসিকে ফুল 100% ফিট অবস্থাতেই পাওয়া যাচ্ছে। মেসির অবস্থা ভালো, সে আগের ম্যাচ শেষ করেছে ভালোভাবে, এরপর অনুশীলনেও ফুল ফিট মেসিকেই পাওয়া গেছে। কানাডার সাথে সে থাকবে, মেসির দলে থাকা আমাদের জন্য জরুরি। আপনি খেয়াল করেন লাস্ট ম্যাচে যখন মেসি ফুল 90 মিনিটস খেললেন, এরপর পেনাল্টিতে গেল ম্যাচ, সেখানেও তার পার্টিসিপেশন ছিল, কিন্তু সেই ম্যাচেও মেসি খেলবেন কি খেলবেন না এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন ছিল, কারণ তিনি হচ্ছে গ্রুপ স্টেজের ম্যাচে তিনি ইনজুরিতে পড়েছিলেন, সেই ম্যাচ ফুল সাপোর্ট দিয়ে গেছেন। এরপর প্র্যাকটিসে কোনোদিন কিন্তু আসলে মেসিকে এমন কখনো হয়নি যে মেসিকে পাওয়া যায় নাই, বা মেসি সেই ম্যাচের পর একদিন পাওয়া যায় না আর কি, সেই ম্যাচের পর মেসি ধরন হচ্ছে কি আনকমফোর্টেবল ফিল করছিল, এমন কোনো কিছু কিন্তু হয়নি। সুতরাং ফুল ফিট ফুল মেসি মাঠে কি করেন সেটাই হচ্ছে গিয়ে, মানে আমরা একটা অদ্ভুত সময় পার করছি না, যে আমরা ফুটবলের কাকে ধরি, যে মেসি, রোনালদো, এরপরে ধরলে এখন যারা খেলছেন নেইমার, এমবাপ্পে, এদেরকে ধরা হয়। তিনজনের কেউই আসলে, মানে রোনালদো তো বাদই, ভালো একটা টুর্নামেন্ট পার করছেন না। মেসি আর এমবাপ্পে টিকে আছেন। দেখা যাক সেমিফাইনাল স্টেজে এসে তারা ওই নজর কাড়া পারফরমেন্স বলতে যা বোঝায় সেরকম কিছু করে ম্যান অফ দ্য ম্যাচ, অন্তত পক্ষে ম্যান অফ দ্য ম্যাচ পেতে পারেন কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.